হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। বলেছিলাম যে পরের ব্লগটা শুরু হবে পটলের তরকারি দিয়ে। তো পটলের তরকারি রান্না করা তোমাদের দেখাতে না পারলেও তোমাদেরকে দেখাচ্ছি এই যে পটলের তরকারি রেডি লুক। পটলের তরকারি হয়ে গেছে, প্লাস তার সাথে এই যে ভোলা মাছের ঝোল করেছিলাম তার ফাইনাল লুক। আর আছে ডাল, তাছাড়া ছিল 2 পিস কাতলা মাছ রান্না করা। তো এই সমস্ত দিয়ে আমাদের কিন্তু ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট তরকারিগুলোকে ফ্রিজে ঢোকাবো আর তারপর টেবিলটা মুছবো, মুছে ওপরের ঘরে যাব। আর ওপরের ঘরে গিয়ে আমি এখনই বার করে রাখবো যে শাড়িটা পরে আমি কাল স্কুলে যাব। তো সব কিছু বার করে কাল যে শাড়িটা পরে আমি স্কুলে যাবো সেটা একদম রেডি করে নেবো, ঠিক আছে? তোমাদেরকেও দেখিয়ে দেবো যে খুব তাড়াহুড়ো থাকলে কিভাবে শাড়ি টাড়ি বার করে রাখলে সকালবেলা পরে যেতে সুবিধা হয়। তো এখন আমি ফ্রিজে তরকারিগুলো রেখে দিই। ফ্রিজে কিন্তু অবশ্যই তরকারি ঢেকে রাখতে হয়, সে যাই পাও হাতের সামনে তাই দিয়ে ঢেকে দেবে। বন্ধুরা, খেয়ে দিয়ে ওপরে আসার পর প্রায় 8 ঘন্টা সময় লেগে গেল। আমি কি শাড়ি পরে যাব, কারণ স্কুলের ব্যাপার তো এটা, ওই কারণে কি শাড়িটা পরে যাব কালকে এটা নিয়ে খুব চিন্তা করছিলাম। তো অনেক রকম শাড়ি বার করেছিলাম, তোমরা এমনি বলো আমায় কোনটা পরলে বেশি ভালো। তখন আমি একটা চুজ করে নিয়েছি, কারণ এই ভিডিও যখন যাবে তখন আমার স্কুলে যাওয়া হয়ে যাবে। এই ব্ল্যাক শাড়িটা চুজ করেছিলাম, সাথে ব্লাউজ পরতাম হচ্ছে এই যে, দেখো এর সাথে এই যে এর সাথে মেরুনের একটুখানি টাচ আছে বলে এইটা পরবো ভেবেছিলাম, এটা পরবো না। জামদানিটার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবো, মানে এই ব্লাউজটাই ভেবেছিলাম এই হোয়াইট জামদানিটার সাথে। সেটাও আমি আমার ক্যান্সেল করি, মানে এখন অব্দি তাই মনে হচ্ছে। আবার সকালবেলা কোনটা পরি আমি ঠিক নেই, এখন অব্দি আমার এটাই মনে হচ্ছে। তারপরে ভেবেছিলাম যে এই শাড়িটা পরবো, হোয়াইটের মধ্যে সিম্পল আছে, পিনটা দিয়ে পেয়ার আপ করে নেবো। কিন্তু এটাও অবশ্যই ভাবলাম পরবো না। প্রত্যেকটা শাড়ি আমি পরবো কোনো না কোনো দিন, স্কুলেই পরবো, কিন্তু কালকের জন্য এগুলো আমি চুজ করছি। তারপর ভেবেছিলাম এই ব্ল্যাকটা পরি, সেটার সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পেয়ার আপ ভেবেছিলাম, এটাও করছি। শেষ অব্দি চুজ করেছি এই শাড়িটা। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করবো। এবার কাল না আসা অব্দি বুঝতে পারছি না কোনটা পরবো। মোটামুটি এই শাড়িটাই পরবো বলে ভেবেছি। তো দেখা যাক, এটা পরতে পারি। তবে এখানে যেটা ম্যাক্সিমাম মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে এই কম্বিনেশনটাও পরতে পারি। তো দেখা যাক, এই দুটো চুজ করে রাখলাম। এবার যেটাও একটা পরে নেবো সকালবেলা উঠে। এই ব্লাউজটাও বার করেছিলাম যে এই সাদাটার সাথে যদি পরি, ঢুকিয়ে দিই বাকিগুলো, আর এই দুটো জাস্ট বাইরে রেখে দিই। আজকে অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে, দেখো প্রায় 7টা বাজে। আর এই দেখো একটা গাছ নিয়ে এসেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। কাঞ্চন ফুলের গাছ এনেছি। তো আজকের মতো মোটামুটি স্কুলের কাজটা শেষ হলো। স্কুলের একটা বড় প্রজেক্ট ছিল, সেটা শেষ হলো। তো এরপর থেকে এতটা দেরি আর হবে না, আবার আগের মতো ওই 3:30 থেকে 3:45 যেতে হবে। একটা বড় কাজ হলো, একটা প্রজেক্টটা শেষ হলো, মিটলো সবকিছু ভালোই ভালো, এটাই একটা আনন্দের বিষয়।
চা নিয়ে বসেছি, চাটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। খুব খিদে পেয়ে গেছে, একটু চা বিস্কুট খেয়ে। গুড মর্নিং। কাল প্রচুর টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি, এমনকি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। হ্যাঁ, কালকে ভিডিও দেওয়া হয়নি। 30 days চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমি একদিন, যে কোনো একদিন দুটো ভিডিও দিয়ে দেবো, তাহলেই ওটা ম্যানেজ হয়ে যাবে। তো কালকে তো মানে বিকেলে চা খাওয়ার পর আর ভিডিও করিনি, কারণ তোমাদের মধ্যে কেউ কেউ বলেছো যে বিকেলে চা খাওয়াটা মিস করছো, সেই জন্য চা খাওয়াটা আমি দেখিয়েছি। আর কাঞ্চন ফুলের গাছটা যে এনেছি সেটা আমি এখন চলো বাইরে গিয়ে দেখাবো। বাইরে আমি রেখে এসেছি গাছটা, ঘরে রেখে তো লাভ নেই, বৃষ্টি হোক যাই হোক তাতে ভালো থাকবে বাইরে। আর বেশ বড় তো গাছটা। কাঞ্চন ফুলের গাছ আমার আগেও ছিল বাড়িতে, ওটা ছিল বেগুনি কালারের, কিন্তু গাছের অনেকগুলো চারা উঠেছিল, অথচ ওই মানে আমি ওই কলপাড়ের ওখানটাতে ছিল আর ওটা বাঁধানো হয়েছে বলে গাছটাকে মানে কেটে ফেলা হয়েছিল। কিন্তু এইটা কিন্তু সাদা। তো এটা লাগাবো, আমি দেখি কোথায় লাগাই। এখনো টবেই লাগাবো, কারণ ওই মাটিতে লাগালে, মাটিতে তো লাগানোর জায়গাও নেই। হুম, টবে লাগালে খুব একটা বড়ও হবে না, একটু ঝাঁকড়া মতো করে রাখবো। আর ফুল হবে, আর ফুলটা খুব দরকার প্রতিদিনের পুজোতে না, যদি বাড়ির ফুল দেওয়া যায় খুব ভালো লাগে। আর আজকে গাছগুলো সবগুলোই লাগাবো, আজকে তো ছুটি আছে স্যাটারডে, সবগুলোই আজকে ঠিকঠাক করে লাগাবো, সেই ভিডিও তো থাকবেই। তবে আজকের এই ভিডিওটাতে কিন্তু এত কিছু থাকছে না, শুধু কাঞ্চন ফুলের গাছটা দেখে আমি ভিডিও শেষ করব, কারণ ভিডিওটা আজকে সকালে দিতে পারলে আর বিকালে যদি একটা ভিডিও দিতে পারি তাহলে আমার চ্যালেঞ্জটা অন্তত মানে ঠিকঠাক থাকবে। কালকে ভিডিওটা আজকে সকালে দিয়ে দিলাম, আর সকালে ভিডিওটা বিকালে। দেখি কতটা কি পারি, চলো না পারলে পরে কোনোদিন ম্যানেজ করে নেবো। একটা ফুলও ফুটেছে আবার, কুড়ি দেখেই এনেছিলাম। এই দেখো আরো কুড়ি আছে। এই যে এই গাছগুলো তো এখানে রয়ে গেছে, এগুলোকে আজকে লাগাতেই হবে। আজকে অনেকগুলো জবা ফুটেছে, 4টে লক্ষ্মী জবা। ও আজকে আবার এই যে নয়নতারাও ফুটেছে, সদাবাহার একটা ফুটেছে। এই ছোট ছোট গাছে কুড়ি হয়ে গেছে দেখো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কাল তো ভিডিও দিতে পারিনি, তাই সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম গাছটা। আর প্রচুর ঘুমিয়েছি আমি কালকে। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? ছুটির দিনগুলো ভালো করে কাটাও, উইকেন্ডটা। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।